জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 28শে জানুয়ারি 2025 ও 29শে জানুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপরীতমুখী বিরল রাজযোগ, যার ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসছে 9টি বড়সড় পরিবর্তন। 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার সন্ধ্যা 7টা 35 শুরু হচ্ছে মৌনী অমাবস্যার পূর্ণক্ষণ, আর এই তিথি থাকবে 29শে জানুয়ারি বুধবার সন্ধ্যা 6টা 5 পর্যন্ত। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে মৌনী অমাবস্যার দিনে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনটিতে সূর্য, চন্দ্র, শনি মহারাজ একই সরলরেখায় অবস্থান করবে এবং পৃথিবীর উপর তার দৃষ্টি প্রদান করবে। সৃষ্টি হবে কালপুরুষের রাশিচক্রে ত্রিগ্রহী রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের মিথুন রাশিতে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করতে শুরু করবেন এবং এরই সাথে আপনার রাশিপতি বুধ গ্রহের নবম দৃষ্টির প্রভাবে মিথুন রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকেই আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। 2025-এর মৌনী অমাবস্যায় মিথুন রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, ঠিক তেমনই শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র রাজযোগ। এর প্রভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই 2025-এর 28শে জানুয়ারি ও 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার ফলে বা মৌনী অমাবস্যার পর থেকেই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। এই সময়কালে বুধ মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই মিথুন রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানরা হোক, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই, যা আপনাকে 2025-এর জানুয়ারির শেষ ভাগ থেকে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়াবে। স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আপনারা এরপর বসেন, সেই জায়গা থেকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে, যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল, মেহনতির ফল প্রাপ্ত হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এরই পাশাপাশি বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, কিংবা কোনো রকম উচ্চ শিক্ষামূলক পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আগামীর সময়কালে এরপর মেহনতির ফল, পরিশ্রমের ফল, কোয়ালিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী এরপর আপনার সফলতা অর্জন করতে পারবেন গ্রহের যুবরাজ বুধের আশীর্বাদে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি আসছে। গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশি সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়। তাই স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র হন, কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র হন, হঠাৎ এতদিন যে অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে বিরল রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার এরপর সমাধান খুঁজে পাবেন। তবে নার্ভের সমস্যা মাঝে মধ্যে কিছুটা ডিস্টার্ব সৃষ্টি করতে পারে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে। কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থিত রয়েছে এবং 28শে জানুয়ারির পর শুক্র
মিথুন রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে 2025-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত। কারণ মিথুন রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ 2025-এর 28শে জানুয়ারি থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত কোনো লাক্সারি জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় শখের বা পছন্দের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন আসছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি বা কেনার অপেক্ষায় ছিলেন, কিংবা গাড়ি কেনার যে শখ বা অপেক্ষায় ছিলেন, ব্যবসার প্রয়োজনে হোক, নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য হোক, কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, 2024-এ যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, অর্থের অভাবে থেমে গিয়েছিলেন, কিংবা অর্থ থাকলেও স্বপ্নগুলি পূরণ হয়নি, 2025-এ এসে লাক্সারিভাবে শুক্র কিন্তু শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই গাড়ি, বাড়ি, সম্পত্তি কিংবা যে কোনো আসবাবপত্র, গহনা, বিভিন্ন রকমের লাক্সারি জিনিস মেটানোর পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশি বা গেমিং রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি। অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে বৃহস্পতি মিথুন রাশিতে দৃষ্টি প্রদান করবেই, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। এতদিন বিজনেসের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা যেভাবেই এগোতে চেয়েছেন, সেইখানেই বাধা। যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন, সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। কম্পিটিশনের বাজারে সেলসটা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এর পাশাপাশি এই সময়কাল থেকেই দেখতে পাওয়া যাবে আপনার ব্যবসার কারগ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে কারগ্রহ সেই দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে বিপরীতমুখী রাজযোগ সৃষ্টির কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জন্য, যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন। এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে অনেকটা শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো বকেয়া টাকা আদায় করার দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে। চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন, চাকরিগুলিও আদায় করতে পারছেন না, কিংবা যেই কারণে দিয়েছেন টাকাগুলিও আদায় করতে পারছেন। এরপর মিথুন রাশি হিসাবে সেই বকেয়া টাকা আদায় হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। কিংবা কোনো জায়গায় ব্যবসার প্রয়োজনে ধার দেনা দিয়ে বসেছেন, কিন্তু সেই টাকাগুলিকে আদায় করতেই পারছিলেন না। এরপর সেই দিক থেকে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকারত্ব ঘুচবে, নতুন পথের দিশা খুঁজে পাবেন কর্মের জায়গায়। 28শে জানুয়ারি 2025-এর পর থেকে ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় মিথুন রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে। এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু চাকরির জায়গায় অধরা অপূর্ণ থেকে গেছে, স্বপ্নগুলি পূরণ হয়নি। দীর্ঘদিন ধরে একটা চাকরি অপেক্ষায় ছিলেন, একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন। এরপরে মিথুন রাশি হিসাবে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে 2025-এর 28শে জানুয়ারি পর থেকে আপ টু ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান শুভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা অফলাইনে কোনো জায়গায় কোনো প্রোডাক্ট ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন, এরই পাশাপাশি কোনো মুদিখানা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, কোনো ধাতব ব্যবসা, সোনা রূপার গহনার ব্যবসা, কিংবা কোনো হার্ডওয়ার্সের দোকান, শস্যাদি ব্যবসা, যে কোনো বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সুদূর প্রসারী শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এরপর আসা যাক সূর্যের গোচর। অন্যদিকে সূর্য
তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, ঝগড়া, অশান্তি চলছে, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে চলছে, কিংবা শ্বশুর শাশুড়ির সাথে চলছে, সেই জায়গায় সম্পর্কগুলি পুনরায় শুভ, সুন্দর এবং মজবুতভাবে ফিরে আসতে চলেছে। এরই পাশাপাশি ব্যাংকিং, ফাইন্যান্স সেক্টরে দীর্ঘদিন ধরে যে চাপ বা বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, সেই জায়গায় পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসতে চলেছে, পরিস্থিতি আপনার জন্য শুভভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পারিবারিক সাপোর্ট সহযোগিতা, বিশেষত বাবা মায়ের সাপোর্ট সহযোগিতা কোনো জায়গায় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি বিদেশি সংস্থাগুলির সাথে বা বিদেশ যাত্রাপথে শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি সাপেক্ষে। চাকরি, কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার পথে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আচমকা কোনো ফাটকা জায়গা থেকে লটারি বা অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এরপর সুসম্পন্ন হবে, তবে নার্ভের সমস্যা আপনাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করবে এবং যে কোনো হুট